হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে গুড মার্কেট এবং ব্যাড মার্কেট এটা ফাইন্ড আউট করতে পারো ট্রেডিং এ। তো চলো দেখি আমরা একটা মার্কেট দেখে কিভাবে বুঝবো যে মার্কেটটা গুড মার্কেট এবং নাকি ব্যাড মার্কেট, এবং এই মার্কেটে আমরা এন্ট্রি নিব কিনা নাকি আমরা মার্কেটটা অ্যাভয়েড করব। তো সেটা আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো চলো মার্কেটে যাই। তো আজকে আমি পরপর মার্কেটগুলো দেখবো, দেখে তোমাদের জানাবো যে আমি কি দেখে এইখানে ফাইন্ড আউট করতেছি যে মার্কেটটা গুড মার্কেট না ব্যাড মার্কেট, এবং কোন মার্কেটে আমি এন্ট্রি নিব বা কোন মার্কেটে যাব সেইভাবে। তো আজকে এখানে প্রথমে যে অ্যাসেটে দেখতে পাচ্ছ, অ্যাসেটে এখানে রিয়েল মার্কেট আছে, ওটিসি মার্কেট আছে। তো আমি রিয়েল মার্কেটটাই দেখাবো যে রিয়েল মার্কেট কিভাবে গুড মার্কেট ব্যাড মার্কেট দেখা যায়। তো এখানে যদি প্রথমে আমরা ইউরো ক্যাটে যাই, তো ইউরো ক্যাটে তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 মিনিটের ক্যান্ডেল চলতেছে। এখান থেকে আমি 1 মিনিট করে নিব, ক্যান্ডেলের ডিউরেশনটা 1 মিনিট করে নিলাম, এবং ট্রেডের টাইমটা আমি 1 মিনিট করে নিব। তো আমাদের সেটিংসটা হয়ে গেল। তো তোমরা এখন দেখতে পাচ্ছ মার্কেটের কন্ডিশন। এই মার্কেটে যদি আমরা এখান থেকে একটা সাপোর্ট লেভেল ধরি, তো এটা একটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল। তো এই লেভেল থেকে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ এই পর্যন্ত নিচে নামছিল। তার মানে মার্কেটে বায়ার সেলার আছে, বেশ ভালো পরিমাণ সেলার আছে, এবং মার্কেটটা এখন কিন্তু আপ ট্রেন্ডের দিকে মুভ করা শুরু করছে, আস্তে আস্তে আপ ট্রেন্ডে যাচ্ছে। তার মানে এখানে বায়ার সেলার খুব ভালো আছে। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে উইক এবং বডির যে রেশিওটা, এই রেশিওটা মোটামুটি ভালো আছে। যদি কোনো মার্কেটে উইক অনেক বড় হয় বডির থেকে, তাহলে তোমাদের বুঝতে হবে মার্কেটটা অনেক ভোলাটাইল। তো সে সকল মার্কেট ট্রেড করা যাবে না। আর মার্কেটের ক্যান্ডেলের স্পিডটা দেখতে হবে। ক্যান্ডেলের স্পিডটা কেমন, খুব দ্রুত যদি ওঠানামা করে তাহলে বুঝতে হবে মার্কেটটা খুব ভোলাটাইল আছে, সে সকল মার্কেট অ্যাভয়েড করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই মার্কেটে যে যখন এই বায়ার এন্ট্রি করছে, বেশ একটা 6টা 7টা ক্যান্ডেলে বায়ার এন্ট্রি করতেছে, মানে বেশ একটা গ্রিন ক্যান্ডেল যখন আসে পরপর 2টা 3টা ক্যান্ডেল কিন্তু চলে আসতেছে। তারপর আবার যখন রেড আসে দুইটা, কমপক্ষে দুইটা এরকম করে ক্যান্ডেল আসতেছে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে আসলে ভালো পরিমাণ বায়ার সেলার আছে। তো বায়ার সেলার এর পরিমাণ বোঝার জন্য আমরা আরো একটা কাজ করতে পারি। আমরা ট্রেডিং ভিউতে যে সেখান থেকে ভলিউমটা দেখতে পারি। তো ভলিউম দেখে আমরা বুঝতে পারবো যে মার্কেটের কন্ডিশনটা কি। যদি ভলিউম ভালো থাকে তাহলে আমরা সেই মার্কেটে এন্ট্রি নিতে পারি। তো আমরা যে মার্কেটটা খুললাম সেটা হচ্ছে ইউরো ক্যাড মার্কেট। তো এই মার্কেটে আমরা দেখলাম যে এখানে বডি এবং উইকের রেশিওটা ভালো আছে, এবং মার্কেটে বায়ার সেলারও বেশ ভালো পরিমাণ বায়ার সেলার রয়েছে। তার কারণে আমরা এই মার্কেটে এন্ট্রি নিতে পারি। এই মার্কেটটা ভালো। তারপরে আমরা দেখতে পারি একটু আম ট্রেডিং ভিউতে যেয়ে যদি আমরা যাই, ট্রেডিং ভিউতে যেয়ে আমরা ভলিউম যদি দেখি, তো যদি দেখি ভলিউমের পরিমাণ ভালো, মানে বায়ার সেলারের পরিমাণটা ভালো আছে, তাহলেও কিন্তু আমরা মার্কেট এন্ট্রি নিতে পারবো, এবং ক্যান্ডেলের স্পিডটাও বেশ ভালো আছে। এইখান থেকে কিন্তু আমরা একটা আপে ট্রেড নিতে পারতাম। এখান থেকে একটা আপে আমরা ট্রেড নিব। তো এইখান থেকে আমরা একটা আপে ট্রেড নেওয়ার কথা বলছিলাম, সেটা আমরা নিব। দেখে আগে হচ্ছে এটা 1 মিনিট করে নিই, এবং ক্যান্ডেলটা আমরা 1 মিনিট করে নিব। এখান থেকে আমরা একটা আপে ট্রেড নিব। তো আপে ট্রেড নেওয়ার রিজনটা হচ্ছে যেহেতু একটা আপ ট্রেন্ডের মার্কেট, এবং বায়ারের এন্ট্রি খুব ভালো পরিমাণ এন্ট্রি আছে। এখান থেকে এই যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, এটা দেখে আমরা বুঝতে পারছি যে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু কেবল একটা লেভেল ব্রেক করছে, ব্রেক করে আপে যাচ্ছে, যার কারণে আমরা এখানে আপে ট্রেড নিছি। তো এইখানে একটা রিটেস্ট ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে, যদিও আসে তারপর আমরা একটা এমটিজি ব্যবহার করতে পারবো যদি এটা গ্রিন না হয়। আর যদি গ্রিন হয়, দেখো এখানে বায়ারের প্রেশারের কারণে কিন্তু ক্যান্ডেলটা গ্রিন না হলে ডোজি হয়েছে, কিন্তু এর পরের ক্যান্ডেলটা গ্রিন হবে, এটা বোঝাই যাচ্ছে, কারণ এখানে হিউজ একটা বাইং প্রেশার আছে। তো এখান থেকে আমরা, তো আমি একটু ব্যাড মার্কেটও দেখাই, যদি কোন মার্কেটটা খারাপ এরকম আমরা কি করে বুঝবো কোন মার্কেটটা খারাপ। তো এই মার্কেটে একটু যাই। তো এই মার্কেটে দেখতে পাচ্ছ যে বডি রেশিও ভালো আছে, উইক বডি রেশিও এটাও ভালো আছে। দেখা যাক। তো আমাদের মার্কেট এখন সকালে আসলে সাধারণত ম্যাক্সিমাম মার্কেটই ভালো চলে।
তো এর মধ্যে থেকে যদি দেখতে পাচ্ছি আমাদের আগের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা খারাপ মার্কেট পাচ্ছি না, সকালের মার্কেট সবই ভালো আছে। এখানে কি হচ্ছে, এখানে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট পুল ব্যাক দিয়ে দিয়ে নিচে নামতেছে। তো এইখান থেকে কিন্তু আমরা একটা এই ক্যান্ডেলে ট্রেডটা নিতে পারতাম, ট্রেডটা মিস হয়ে গেছে। তারপর আমরা নিচে যেহেতু লেভেলটা আরো নিচে, সেহেতু এইখান থেকে আমরা একটা 1 মিনিটের ডাউনে আর একটা ট্রেড নিতে পারি। এই মার্কেটটার হচ্ছে বডি বেশ হেলদি বডি আছে, উইকগুলা ছোট ছোট। তারপরে আবার হচ্ছে ক্যান্ডেলের স্পিডটাও বেশ স্মুথ, ঠিক আছে। আর বায়ার সেলার এখানে বেশ অ্যাক্টিভ আছে এউডি সিআইএসএফ মার্কেটে, এবং টোটালি একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, যার কারণে আমি এখানে একটা ডাউনের ট্রেড নিলাম। তো এখানে দেখা যাক কি হয়, যদি লস হয় আমরা হচ্ছে এখানে এমটিজি নিব কিনা। না, আমরা এখানে এমটিজি দেখি নেওয়া যায় কিনা। নিলে যদি এই ক্যান্ডেলটা একটু উপরে উঠে ক্লোজিং দেয়, তাহলে আমরা এখানে একটা ডাউনে এমটিজি নিতে পারবো। দেখি কি হয়। তো আমরা দেখলাম মার্কেটগুলো এরকম, খারাপ মার্কেট এখনো পাচ্ছি না। তো দেখা যাক খারাপ মার্কেট আছে কিনা কোথাও। আগে এখানে এন্ট্রিটা নিয়ে নিই। এখানে আমি একটা ডাবল অ্যামাউন্টের ডাউনের ট্রেড নিলাম। তো দেখি মার্কেটের কি অবস্থা, খারাপ মার্কেট যদি পাই কিনা। এই যে এই মার্কেটটা দেখতে পারি, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো, এখানে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন, প্রচুর পরিমাণ গ্যাপ আপ গ্যাপ ডাউন দিচ্ছে। ক্যান্ডেলের সাইজ খুবই ছোট, ঠিক আছে। ক্যান্ডেলের সাইজ ছোট, গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে, এবং তাহলে এবং উইক গুলাও বড় বড়। তো আমরা এই মার্কেট গুলো অ্যাভয়েড করতে পারি এখানে আপাতত। এখানে যে কোনো কিছু হইতে পারে। আর তোমরা যদি দেখো যে মার্কেটের ক্যান্ডেলটার স্পিড অনেক বেশি, হঠাৎ করে উপরে যাচ্ছে, হঠাৎ করে নিচে আসতেছে, তাহলে কিন্তু তোমরা ওই মার্কেটটা অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে। তো আমাদের এই ট্রেডটা যেটা আমরা এমটিতে নিলাম, তো এটা আমাদের এখানে একটা রিটেস্ট করছে, রিটেস্ট করে না একটা লেভেল পর্যন্ত গেছে, এই যে একটা লেভেল। তো আমরা এখান থেকে আরেকটা এমটিতে নিয়ে নিব, সেকেন্ড স্টেপ স্টেপ নিয়ে নিব। আমরা এখান থেকে প্রফিটটা বের করতে পারবো ফাইনালি, একটা দুটা লস হতে পারে। আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করলে এখান থেকে 100% প্রফিটটা বের হবে, এটা সমস্যা না। আমার ক্যান্ডেলটা উপর দিকে হঠাৎ করে একটা প্রেসার খাইছে, কিন্তু আশা করি ডাউনেই ক্লোজ দিবে। ক্লোজ না দিলেও আমাদের যে প্রফিটটা বা যে লসটা হয়েছে, লসটা আমরা তুলবো, এটা সমস্যা না। মার্কেট দেখে একটু ওয়েট করে তুলতে হবে। মার্কেটে কিন্তু হিউজ পরিমাণ বাইং প্রেসার দেখতে পাচ্ছি। তারপর আমি একটা ডাউনে একটা ট্রেড নিয়ে দেখবো, দেখি কি হয়। অনেকগুলা ট্রেড নিয়ে নিলাম, প্রায় 10টা ট্রেড নিলাম, মানে $15 মতো ট্রেড নিলাম। দেখা যাক কি হয়। আমাদের যে লসটা হয়েছিল, এই লসটা আমরা একবারে উঠায় নেওয়ার জন্য এতগুলো ট্রেড নিলাম। যেহেতু একটা লেভেলে এসে ক্লোজ দিছে, এখানে একটা লেভেল আছে, স্ট্রং লেভেল। তো এই লেভেলে এসে না ক্যান্ডেলটা ক্লোজ দিছে, এই যার কারণে আমরা একটা ডাউনে ট্রেড প্লেস করছি। তো দেখতে পাচ্ছ এটা বেশ একটা লেভেল থেকে, তো অবশ্যই সাপোর্ট লেভেল থেকে, সরি রেজিস্ট্যান্স লেভেল থেকে তো সেলার আসবে। সেলার আসবে 100% বলা যায় না, কিন্তু এখানে এখানে কন্ডিশনটা দেখে বোঝা যাচ্ছে যে একটা সেলার একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে। তো যার কারণে আমি একটা ডাউনের ট্রেড প্লেস করলাম, এবং মার্কেটগুলো এখন খুবই ভালো আছে। মার্কেটটা ক্যান্ডেলটা স্মুথ, প্রেসার স্মুথ, ভলিউমও ভালো আছে, উইক এবং বডি রেশিও ভালো আছে। তো এইগুলো দেখে তোমরা বুঝতে পারবা যে মার্কেটটা কেমন আছে না। আমাদের কিন্তু প্রফিট করার জন্য, যেহেতু ডাউন ট্রেন্ডের মার্কেট, এখান থেকে আমরা আশা করতেই পারি যে ডাউনে আর একটা আরো সেলার ক্যান্ডেল ক্রিয়েট হবে। তো ওটিসি মার্কেটে আমি ট্রেড একদমই করি না, কারণ ওটিসি মার্কেট হচ্ছে একটা রোবোটিক মার্কেট। এখানে আসলে বায়ার সেলারের কোনো তেমন কোনো একটা প্রেসার হোক না হোক, এটা কিছু না। এখানে আসলে কম্পিউটারের মাধ্যমে ক্যান্ডেলগুলো তৈরি হয়। আর ফরেক্স যে মার্কেট, যে রিয়েল মার্কেটগুলো, এই মার্কেটগুলো অ্যাকচুয়াল যে বায়ার এবং সেলার, এদের অ্যাক্টিভিটি এবং এদের প্রেসার, এদের অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আম, এই ক্যান্ডেলগুলো তৈরি হয়। যার কারণে এখানে অ্যানালাইসিস করলেও কিন্তু অ্যানালাইসিস সঠিক হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে। কিন্তু যদি ইসে, তো আমাদের এই ট্রেডগুলা উইন হয়ে গেল। তো আমরা এখন একটা ট্রেড প্লেস করব আপে, দুইটা ট্রেড প্লেস করলাম আপে।
আপে দেওয়ার রিজনটা হচ্ছে যেখানে সেলার এন্ট্রি নিল, নেওয়ার পরে কিন্তু এখানে আরো সেলার ক্যান্ডেল আসার কথা ছিল, কিন্তু গ্যাপ ডাউন দিয়ে একটি বায়ার ক্যান্ডেল তৈরি করছে, যার কারণে আমি এখানে একটা আপে ট্রেড করছি। তো এইখান থেকে না, মার্কেটটা এই পর্যন্ত আসার পরে এইখান থেকে আবার আপ ট্রেন্ড চালু হওয়ার মতো মনে হচ্ছে, কারণ এখানে হায়ার হাই তৈরি করতেছে, হায়ার লো এভাবে তৈরি করতেছে, যার কারণে এখানে কিন্তু একটা আপ ট্রেন্ড স্টার্ট হওয়ার মতো। যদি এই স্ট্রাকচারটা ব্রেক করছে একবার, যার কারণে এখান থেকে আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যার কারণে আমি এখানে আপে ট্রেড প্লেস করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে লসটা হয়েছিল, সেই লসটা আমাদের রিকভার হয়ে তারপরে হচ্ছে আমাদের প্রফিটে আমরা চলে গেছি। তো মার্কেটে আমরা এখন প্রফিটে আছি। তো এখন বিষয়টা হচ্ছে মার্কেটে কিন্তু বেশি ট্রেড করা যায় না। সুন্দর করে অ্যানালাইসিস করে ১টা ২টা সেশন বা ৫টা সেশন নেওয়ার পরে কিন্তু মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে।